नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरु ब्रह्मा नमाम्यहम्। योऽन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्ताम् सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्याश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। सानन्दमानन्दवने वसन्तम् आनन्दकन्दं हतपापवृन्दं वाराणसीनाथमनाथनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये। त्वं वैष्णवीशक्तिरनन्तविर्या विश्वस्य बीजं परमासि माया। सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं परमानन्दमाधवं। परम करुणामय परम प्रेममय भक्तवांछा कल्पतरु सच्चित आनंद स्वरूप नराकार परब्रह्म आमादेर सकलेर प्राणेर आराध्य देवता सर्वकाल स्मरणीय अर्चनीय वंदनीय श्री श्री ठाकुर महाराजेर राटुल चरणे शतसहस्र कोटि भक्तिपूर्ण भूमिष्ठ प्रणाम निवेदन करी गुरु शक्ति स्वरूपिणी जगज्जननी माँ सुधांशु बाला चरण कमले शतसहस्र कोटि भक्तिपूर्ण प्रणाम निवेदन करी शिवावतार ज्ञानावतार आद्य जगत गुरु शंकराचार्य भगवान एवं प्रेमावतार चैतन्य महाप्रभुर चरण कमले एखाने बासंती माয়ের प्रांगणे আমরা এই অনুষ্ঠানটি করছি। বাসন্তী মা আছেন, তার সঙ্গে অন্যান্য অনেক দেবদেবী বিরাজমান এই গ্রামে আছেন। সকল দেবদেবীর চরণ কমলে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আজকে আমরা মানসমুলিয়া বিভাগীয় ভক্ত সম্মিলনের 25তম অধিবেশনে এখানে উপস্থিত হয়েছি, যেটা রজত জয়ন্তী উৎসব বা রজত জয়ন্তী বর্ষের ভক্ত সম্মিলনী। এই বিশেষ অনুষ্ঠানের অন্তরঙ্গ সভার প্রথম অধিবেশনে আমাদের মধ্যে অনেক মহাপুরুষ, আমি একটা সার্বভৌম সম্মিলনকে যেরকম উপস্থিতি দেখি এইখানেও সেরকম উপস্থিতি দেখছি যে আমাদের মধ্যে বেশ কয়েকজন ট্রাস্টি সন্ন্যাসী আমাদের মধ্যে
চারজন তো সন্ন্যাসী ট্রাস্টি আছি। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন যে পরম শ্রদ্ধেয় স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ, তিনি আসামবঙ্গের শাশ্বত মঠ ট্রাস্ট বোর্ডের সম্পাদক, আর্যদর্পণ পত্রিকার সম্পাদক, নিগমানন্দ মিশনের সম্পাদক এবং অন্যান্য অনেক পদকে তিনি বিভূষিত করছেন এবং বরিষ্ঠ সন্ন্যাসী, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী এবং আসামবঙ্গের শাশ্বত মঠ ট্রাস্ট বোর্ডের সন্ন্যাসী ট্রাস্টি, জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ। আরেকজন সন্ন্যাসী ট্রাস্টি আমাদের মধ্যে উপস্থিত আছেন তারাপীঠ সিদ্ধপীঠ শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী মহারাজ। আছেন গুরুধাম সেবায় ট্রাস্টি পণ্ডিত প্রবর শ্রীযুক্ত ইন্দুভূষণ কর মহোদয়। আর আমাদের পুরুলিয়া আশ্রমের অধ্যক্ষ আছেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ সরস্বতী মহারাজ। মায়ের আশ্রম থেকে শ্রী শ্রী সুধাংশুবালা মহিলা যোগাশ্রম থেকে এসেছেন মা অঞ্জলিকা ব্রহ্মচারিণী মা, তিনি সেখানকার ট্রাস্টি এবং কার্যাধ্যক্ষা। এবং আছেন সুব্রত ব্রহ্মচারী, আছেন শ্রীমৎ স্বামী বিদ্যানন্দ সরস্বতী মহারাজ। আর আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বিভাগীয় সদস্য শ্রী কানাই গোড়াই মহোদয়, বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ জেলা সদস্য আছেন, সকলের নাম নেওয়া এখানে সম্ভব হচ্ছে না। আর বিভিন্ন সংঘ থেকে আগত সংঘের সভাপতি বা সভানেত্রী, সম্পাদক বা সম্পাদিকা এবং বিভিন্ন স্থান থেকে আমি এখানে দেখছি যে ঝাড়খণ্ডের, তো এটাকে আমার মনে হচ্ছিল এটা একবারে ঝাড়খণ্ডের যে বিভাগীয় সম্মিলনী বলা উচিত। ঝাড়খণ্ডের তো বিভিন্ন স্থান থেকে ভক্তরা মায়েরা এসেছেন, এর সঙ্গে আমি দেখছি সুদূর উড়িষ্যা থেকেও ভক্তরা এসেছেন। আর আমাদের বাংলা থেকে বেশ কিছু লোক এসেছেন, যে সাধু সন্ন্যাসী বর্গ তো এসেছেনই, ভক্ত বৃন্দ কয়েকজন এসেছেন, জেলা সদস্য এসেছেন। আর আপনারা সবাই উপস্থিত ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্তবৃন্দ, জগজ্জননী অংশ সম্ভূতা মায়েরা এবং ছোট ছোট গোপাল এবং যে বালিকা ভগবতী বৃন্দ, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জয়গুরু সম্ভাষণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং শিব জ্ঞানে বা শিব ঠাকুর জ্ঞানে আপনাদেরকে সবাইকে প্রণাম করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যে ঠাকুর মহারাজের যে অনেক কীর্তি আছে, কীর্তি মানে কীর্তির যস্য সজীবতি, যার কীর্তি এই সংসারে সেই জীবিত থাকে। অনেক জন এই সংসারে অনেকে জন্মগ্রহণ করে আর এই ইহলীলা সম্বরণ করে চলে যায়। আচ্ছা, একটা কথা বলুন, সবাই বাংলা বোঝেন তো? বাংলা না বোঝার কেউ আছেন আপনাদের মধ্যে? নাহলে হিন্দিতেও তো অনেক আমরা সংসারে আছি, সংসারের আমাদের প্রারব্ধ কর্ম ভোগ করে কিছু কর্ম করে আমরা সংসার থেকে চলে যাই। কিন্তু কিছু এমন মানুষরা আর এই পুণ্যভূমি ভারতকেও পবিত্র করেছেন। আর হ্যাঁ, সে যে বলা হয় না, কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চটেন অপার সম্বিত সুখ সাগরেস্মিন লীলম লীনম পরে ব্রহ্মণি যস্য চেতঃ। এইরকম কিছু মহাপুরুষ আছেন যারা নিজের কুলকে পবিত্র করেছেন, কুলম পবিত্রম, জননীকে কৃতার্থা করেছেন, জননী কৃতার্থা। চিন্তা করুন, সচী মাতাকে কে জানতো?
হ্যাঁ, সচী মাতাকে যদি চৈতন্য মহাপ্রভু না হতেন, সচী মাতাকে কেউ জানতো না। আর মাণিক্য সুন্দরী দেবীকে কে জানতো যদি ঠাকুর মহারাজ না হতেন? মানে মায়েরও ভূমিকা আছে। মা ঠাকুর মহারাজের কথা যদি বলি, সেই রকম যদি পিতা মাতা না হন, আদর্শ গৃহস্থ যদি না হন, তাহলে তার কুলে এইরকম সন্তান উৎপত্তি হতে পারে না। যেরকম ঠাকুরের কারণে তার পিতা মাতার নাম, সেই রকম তার পিতা মাতার স্বীকৃতি বা পুণ্যের বলে তারা ঠাকুর মহারাজকে সন্তান রূপে পেয়েছেন। এটার দুই পক্ষকে আমাদেরকে ধরে চলতে হবে। জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চেতে, বসুন্ধরা পুণ্যবতী হয়ে যায়। মানে এইরকম সেই পুত পবিত্র চরণ রেণু প্রাপ্ত করে এই বসুন্ধরাও পুণ্যবতী হয়ে যায়। যে কার দ্বারা হয় না? অপার সম্বিত সুখ সাগর স্মিন, যে অপার মানে যার কোন পারাপার নেই, এইরকম সুখ আর সম্বিত রূপ যে পরব্রহ্ম, সেই পরব্রহ্মেতে যার চিত্ত অন্তঃকরণ লীন হয়ে গেছে, এইরকম। এইরকম ঠাকুর মহারাজ আমাদের এইরকম মহাপুরুষ যাকে প্রাপ্ত করে তার জননীও যে কুল পবিত্র হয়েছে, জননী কৃতার্থা হয়েছেন, বসুন্ধরা পুণ্যবতী হয়েছে। কারণ তিনি নির্বিকল্প সমাধিতে সে তার চিত্ত সেই পরব্রহ্মেতে লীন হয়ে গেছে। তো তিনি যে কেবল নির্বিকল্প সমাধি অবস্থাতে লীন থাকেন তা নয়। একটা কথা হচ্ছে বেদান্তের কথা, একবার যদি কারো অপরোক্ষানুভূতি হয়ে যায়, মানে নিজের স্বরূপের জ্ঞান হয়ে যায়, বোধ হয়ে যায়, তাহলে সে কোনোদিন আর ভুলে না, সদা সর্বদা সে থাকে। তো এই জন্যে তো বলা হয় নির্বাণস্তু মনোলয়, মন লীন হওয়াকে নির্বাণ বলা হয়। যাই হোক, ঠাকুর মহারাজ এইরকম মহাপুরুষ, তার অনন্ত কীর্তি, কীর্তিকে গুণে শেষ করা যাবে না। সব থেকে বড় কীর্তিদের মধ্যে তিনি প্রথম কি করলেন না, গ্রন্থ প্রণয়ন করলেন। যোগী গুরু, জ্ঞানী গুরু, প্রেমিক গুরু, তান্ত্রিক গুরু, ব্রহ্মচর্য সাধন, কত সুন্দর গ্রন্থ। আজকেও সাধক সমাজে, সাধু সমাজে মানে এই গ্রন্থগুলির মূল্য যারা সত্যি সত্যি, যারা মানে জৌহরি বলে না, আপনারা হিন্দি তো জানেন, জৌহরি বলে, জৌহরি যে হীরাকে বুঝতে পারে বা মূল্যবান যে মণি, মণিকে কে বুঝতে পারে? জৌহরি বুঝতে পারে, অন্য লোকেরা বুঝতে পারে না। যারা সত্যি সত্যি সাধক তারা কিন্তু ঠাকুর মহারাজের এই বইগুলোর মূল্য বুঝে। আমরা কুম্ভ মেলায় গিয়ে দেখেছি, সেখানে অনেকেই খোঁজ করে এসেছে ঠাকুরের বই নেবে বলে, শুনেছে যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, ব্রহ্মচর্য সাধন, তত্ত্বমালা, বেদান্ত বিবেক, এইসব বইগুলোর মানে এইসব কীর্তি। আর যেটা সনাতন ধর্মের মুখপত্র যে আর্য দর্পণ প্রকাশ, যেটা 117 বছর ধরে অবিচ্ছিন্ন রূপে এখনো চলছে, কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না। আর ধর্মের গূঢ় রহস্য তাতে কি সুন্দর ভাবে উল্লিখিত হয়। আর্য দর্পণ পত্রিকার প্রবর্তন, সারস্বত মঠ, সারস্বত আশ্রম, সারস্বত সংঘ ঠাকুর মহারাজ প্রতিষ্ঠা করলেন। তো ঠাকুরের উক্তিতে যদি বলি,
আমাকে ভক্তরা সহজভাবে প্রাপ্ত করবে। মানে ঠাকুরের ভক্তরা তো ভারতের বিভিন্ন প্রান্তে থাকতেন, আর তখনকার দিনে এতটা কমিউনিকেশনের সুবিধাও ছিল না, তো যাতায়াতের সুবিধাও ছিল না, আর ফোন ফানের ব্যবস্থাও ছিল না। তখন একটা সাধন হতো কেবল চিঠি লেখা। তো ঠাকুরকে প্রাপ্ত করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। এই জন্যে সহজভাবে আমাকে ভক্তরা প্রাপ্ত করতে পারবে, শিষ্যরা প্রাপ্ত করতে পারবে, এই জন্যে আমি মঠ আশ্রম গঠন করেছি। আর আমাকে আরো সহজভাবে প্রাপ্ত করতে পারবে, এই জন্যে সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রবর্তন করেছি। সার্বভৌম ভক্ত সম্মিলনীতে সবাই যেতে পারে না, অনেকের এইরকম অক্ষমতা অনেক থাকে। এই জন্য ঠাকুর মহারাজ বিভাগীয় সম্মিলনী প্রবর্তন করেছেন, জেলা সম্মিলনী প্রবর্তন করেছেন, আঞ্চলিক সম্মিলনী প্রবর্তন করেছেন। এইসব জিনিস প্রবর্তন করেছেন কিসের জন্য? যাতে আমরা সহজভাবে ঠাকুর মহারাজকে প্রাপ্ত করতে পারি। দেখুন, ঠাকুর মহারাজ একটা কথা বলছেন, গুরুর সান্নিধ্যে যত তাড়াতাড়ি বা যত শীঘ্র আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, তত তাড়াতাড়ি আর কোনো উপায় হয় না। যেমন একটা উদাহরণ দেখুন, একটা শক্তিশালী চুম্বকের কাছে যদি একটা ছোট লৌহখণ্ড আমরা নিয়ে আসি, তাহলে কিছুক্ষণ থাকলে দেখবেন সেই লৌহখণ্ডের মধ্যে চুম্বকীয় শক্তি চলে আসে, সেটাও অন্য লোহাকে টানে। তো এইরকম যারা শক্তিশালী মহাপুরুষ, যারা ব্রহ্মবিদ বরিষ্ঠ মহাপুরুষ, তাদের একটা নিশ্চিত পরিধির মধ্যে, নিশ্চিত একটা বলয়ের মধ্যে আমরা যদি আসি, তাহলে আমাদের মধ্যেও সেই তার যে সাধন শক্তি, তার সেই যে সাধন সম্পদ, তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে, সেই শক্তিগুলো আমাদের মধ্যে খুব সহজে সংক্রমিত হয় বা সঞ্চারিত হয়। তো এই যে শক্তি সঞ্চার, এই শক্তি সঞ্চারটা গুরুর সান্নিধ্যে খুব সহজভাবে হয়। এক তো দীক্ষার মাধ্যমে হয় শক্তি সঞ্চার। ঠাকুর মহারাজ মন্ত্র প্রদান করে, বা ঠাকুর মহারাজের যে প্রতিনিধি রূপে থাকেন, তারা মন্ত্র প্রদান করে একটা আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেন। কেমন শক্তি সঞ্চার করেন জানেন তো? দেখুন, একটা প্রদীপ যখন জ্বলছে না, তাকে জ্বালানোর জন্য কি করতে হয় না, অন্য একটা প্রদীপের দরকার হয়। কেমন প্রদীপের দরকার হয়? জ্বলন্ত একটা প্রদীপের দরকার হয়। যে প্রদীপটি জ্বলছে সে অন্য প্রদীপকে জ্বালাতে পারে, আর যে জ্বলছে না সে অন্যকে জ্বালাতে পারে না। সেই রকম যারা ব্রহ্মজ্ঞান সম্পন্ন বা যারা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, যারা সেই ভাবে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত আছেন, তারা যে একটা কথা বলা হয় আমাদের, বিশেষ করে ভাগবতে কথা আছে, অধ্যাত্মদ্বীপ বলা হয়েছে। অধ্যাত্মদ্বীপ মানে কি না, সেই আধ্যাত্মিক সম্পত্তি আত্মজ্ঞান যার মধ্যে আছে সে অধ্যাত্মদ্বীপ। সে অধ্যাত্মদ্বীপ কেন না, সে অন্য একটা দ্বীপকে প্রজ্বলিত করতে পারে। তো সেরকম ঠাকুর মহারাজের মধ্যে যে শক্তি এসেছে, কোন পরম্পরাতে এসেছে না, গুরু পরম্পরা ক্রমে এসেছে। ভগবান
মানে যখন সৃষ্টির প্রারম্ভ হয়, একেবারে প্রারম্ভ আপনারা ভাববেন না, কারণ সৃষ্টি অনাদি, সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, আবার লয় হচ্ছে, এরকম অনাদিকাল থেকে চলে আসছে। কিন্তু যখন প্রলয়কাল হয়, সেই প্রলয়কালেও ভগবানের অক্ষুণ্ণ জ্ঞান, তো সেই জ্ঞান লুপ্ত হয় না, কোনো কালে লুপ্ত হয় না। তিনি সৃষ্টির প্রারম্ভে তার নাভি কমলে স্থিত যে ব্রহ্মা, ব্রহ্মাকে বেদের সেই জ্ঞান প্রদান করেন। হ্যাঁ, তো ব্রহ্মা তার যে মানস পুত্র তাকে প্রদান করেন। এইরকম করতে 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 সেই জ্ঞানের যে একটা পরম্পরা, সেই পরম্পরাটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রূপে প্রবাহিত হয়ে আসছে। শঙ্করাচার্যের মাধ্যমে তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, এইরকম করে করে কোথায় এলো না সচ্চিদানন্দ পরমহংস দেবের কাছে এলো। তো সচ্চিদানন্দ পরমহংসের কাছ থেকে ঠাকুরের কাছে এলো, আর ঠাকুরের কাছ থেকে তার মধ্যে যাবে যে ঠাকুরের মন্ত্র নিল, তার মধ্যে সেই শক্তিটা যাবে। তো আপনারা ভাববেন যে দীক্ষা তো আমরা নিয়েছি, কিছু শক্তি তো আমরা বুঝতে পারছি না। আরে দীক্ষা তো একটা বীজ মতো। হ্যাঁ, মন্ত্র কাকে বলে? যে মন্ত্র বলে মননা ত্রায়তে যস্মাৎ মন্ত্র ইতি প্রকৃতি। যে বীজটাকে নিয়ে যদি আমরা বাড়িতে রাখি, সিন্ধুকে রাখি, বাক্সের মধ্যে রাখি, তো গাছ হবে, ফল দেবে, ফুল দেবে? তা তো দেবে না। এই জন্য যে বীজটা পড়লো, সেই বীজটাকে ক্ষেত্র প্রস্তুত করে সেই বীজটাকে বপন তো করা হলো, সেখানে জল দিতে হবে, তাকে অনুকূল পরিস্থিতি দিতে হবে, তাকে বেড়া দিতে হবে, তাকে দেখাশোনা করতে হবে। সে যখন বড় বৃক্ষ হবে তখন গিয়ে ফুল ফল দেবে। তো সেই রকম যে বীজটি আমরা প্রাপ্ত করলাম, সেই বীজটিকে আমাদেরকে সযত্ন তাকে সাধন করতে হবে। মন্ত্রের সাধন করতে 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 যখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাবে, আমরা সেই জ্ঞানের অধিকারী হয়ে যাব, তখন কি হবে? আমাদের মধ্যে সেই যে সুপ্ত জ্ঞান, জ্ঞান তো আমাদের মধ্যে আছেই। তো জ্ঞান আছে মানে কি? আমরা স্বয়ং জ্ঞান স্বরূপ, জ্ঞানবান না। মানে আমাদের মধ্যে জ্ঞান আছে বলে বলবো না। জ্ঞান মানে ব্রহ্ম, মানে জ্ঞানের বাস্তবিক অর্থ হচ্ছে ব্রহ্ম। তো আমরা জ্ঞান স্বরূপ, কিন্তু ভগবান যেভাবে গীতায় বলছেন না, হ্যাঁ, যে অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। অজ্ঞানের দ্বারা আমাদের যে আত্মজ্ঞান বা স্বরূপ জ্ঞান, সেটা আবৃত হয়ে আছে। তার দ্বারা আমরা কি করছি না মোহিত হয়ে আছি, নিজেকে একটা শরীর রূপ ভাবছি, এই আমি, এই ভাবছি। তো সেই যে আবরণটা আছে, অজ্ঞানের আবরণটা আছে, সেই আবরণটা ভঙ্গ হবে কি করে? না ভঙ্গ হবে গুরু কৃপার দ্বারা। গুরু কৃপা করলে তিনি কি করেন? না জ্ঞান প্রদান করেন। তার মধ্যে যদি এই ভাবটা জাগ্রত হয়ে যায়, কেবল এই ভাবটা জাগ্রত হয়ে যায়, ये ব্যক্তি জ্ঞান লাভ করুক। যেরকম ভগবানের সৃষ্টি সংকল্প মাত্র সৃষ্টি হয়ে গেল না, সেই রকম ঠাকুর যদি কৃপা করে তার মধ্যে এই ভাবটা সঞ্চারিত হয়ে যায় যে আমার এই শিষ্য জ্ঞান লাভ করুক বা ভক্তি লাভ করুক বা বৈরাগ্য লাভ করুক, তাহলে আমাদের মধ্যে সেই জিনিসটা হয়ে যাবে। তো সেই জিনিসটা ঠাকুরের মধ্যে কখন উদ্রেক হবে?
এই ভাবটা ঠাকুরের মধ্যে কখন উদ্রেক হবে? যখন আমরা নিজেকে বাস্তবিক তার অনুগত শিষ্য রূপে তৈরি করতে পারবো, তার একান্ত শরণাগত শিষ্য রূপে আমরা তৈরি করতে পারবো। কেমন উদাহরণে দেখুন, কৃষ্ণ ভগবানের সঙ্গে অর্জুন অনেক দিন ধরে ছিলেন। তিনি সখা ছিলেন, তিনি রিলেটিভ ছিলেন, তিনি অনেক রকম সম্বন্ধ তার সঙ্গে ছিল, কিন্তু তিনি জ্ঞান প্রদান করেননি। কৃষ্ণ ভগবান জ্ঞান প্রদান করেননি। কতক্ষণ করেননি? যতক্ষণ অর্জুন নিজে শিষ্যত্ব স্বীকার না করেছে, কৃষ্ণকে গুরু রূপে বরণ না করেছে, ততক্ষণ করেননি। যখন অর্জুন বলল শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম, শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য, তে মানে তব, তোমার, আমি শিষ্য, কেবল সামান্য শিষ্য নই, প্রপন্ন, আমি প্রপন্ন শিষ্য। মাম সাধি, আমাকে তুমি জ্ঞান উপদেশ করো, মানে জ্ঞান প্রদান করো। তখন গিয়ে তিনি জ্ঞান প্রদান করলেন, তার আগে জ্ঞান প্রদান করেন। তাৎপর্য হচ্ছে আমাদেরকে একান্ত অনুগত, একান্ত শরণাগত শিষ্য যখন আমরা হতে পারবো, আর সম্পূর্ণ রূপে তার শরণাগতি নিয়ে তার শিষ্য হয় যখন আমরা তার কাছে এই প্রার্থনা করব শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম, তখন ঠাকুর মহারাজ আমাদেরকে জ্ঞান প্রদান করবেন। তো জ্ঞান প্রদান করতে চাইছেন, কারণ গুরু শব্দের তাৎপর্যই তাই। গুকার অন্ধকার স্যাৎ রুকার তদ নিবর্তক। তো অজ্ঞান অন্ধকার যিনি দূর করেন তার নামই গুরু। পরমাত্মার যে গুরু রূপ, মানে পরমাত্মার অনেক রূপ আছে, পরমাত্মার এক রূপ হচ্ছে গুরু রূপ। সে গুরু রূপটা কেবল জ্ঞান প্রদান করার জন্য, কেবল আমাদের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য। তার মানে তার কর্তব্য তো তিনি করার জন্য প্রস্তুত আছেন, কেবল প্রস্তুত আমরা নই। আমরা প্রস্তুত নই বলেই আমাদের এই অবস্থা হচ্ছে। সেই ক্ষেত্র প্রস্তুত করার জন্য এই সব জিনিস, এই যে সম্মিলনী ঠাকুর মহারাজের প্রবর্তন, এই সম্মিলনীর মাধ্যমে আমাদের সর্ববিধ কল্যাণ হবে। যদি আমরা ভক্তি মার্গের সাধক হই, তাহলে আমরা সেই ঠাকুরের কাছে এই 3 দিন থেকে, ঠাকুরের সেবা পূজা থেকে আরম্ভ করে সেই প্রাতঃকাল 4টা থেকে প্রভাতী কীর্তন থেকে আরম্ভ করে রাত্রি সেই 11টা সাড়ে 11টা পর্যন্ত যে অনুষ্ঠানগুলো হয়, মানে সদা সর্বদা আমরা ঠাকুরের লীলার একটা সহভাগী হয়ে এখানে থাকি। ঠাকুরের কাছে উপবেশন করি, ঠাকুরের প্রার্থনা করি, ঠাকুরের কথা শ্রবণ করি, ঠাকুরের কথা, এইসব কথা শ্রবণ হয়, চিন্তন হয়, মনন হয়। তার সঙ্গে ঠাকুরের চরণামৃত, ঠাকুরের প্রসাদ, ঠাকুরের মানি প্রসাদ ইত্যাদি ইত্যাদি আমাদের প্রাপ্ত হয়। এই করতে 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 আমাদের কি হয়, আমাদের মধ্যে যে একটা মানে যে কর্মের একটা সংস্কার আছে, সেই কর্ম সংস্কারটা ধীরে 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 ক্ষীণ হয়ে যায়। কেমন ক্ষীণ হয়ে যায় জানেন? একটা উদাহরণ, এখন সদ্য একটা উদাহরণ আমি আপনাদের বলছি। সদ্য উদাহরণ, যে গুরুর সঙ্গ করলে
কি হয় সেটা আমি একটা সদ্য উদাহরণ, এই কিছুদিন আগের ঘটনা একটা বলছি। আমাদের একজন গোবর্ধনে একজন মহারাজ থাকেন, তিনি আমাদের পূজ্য স্বামী গুরু সনাতনজি মহারাজের শিষ্য। তিনি তার কাছে এসেছিলেন, সেখানে উৎসব ছিল, উৎসব তিনি প্রবচন করেন। সেই 3:30 4টার সময় মহারাজ প্রবচন করলেন। সে প্রবচন শুনল, প্রবচন শোনার পরে সে আশ্রম ফিরে যাচ্ছিল। সেখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূর আশ্রম। নিজে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালিয়ে সারা রাত্রি জেগেছিল, তো কখন তার ঘুম এসে গেছে সে তার বুঝতে পারেনি। তো গাড়ি একটা ইলেকট্রিক যে পুল খাম্বা, সেই ইলেকট্রিক খাম্বার সঙ্গে 115 কিলোমিটার স্পিডে গাড়ি ছিল। সেই 115 কিলোমিটার স্পিড গাড়ি সেই খাম্বার সঙ্গে যখন হয়েছে, মানে তার টক্কর হয়েছে, মানে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে খাম্বা উড়ে গেছে উপরে। আর গাড়ির অবস্থা এমন হয়েছে, মানে গাড়ি একবারে তার অবস্থা মানে খুবই কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, তার ঘুম ভাঙলো, সে উল্টা হয়ে গাড়ি উপরে, মানে গাড়ির চাকা উপরে আর নিচে, ছাদটা নিচে। তার ঘুম ভাঙলো যখন সে উল্টা হয়ে এরকম ঝুলে আছে, কিন্তু তার শরীরে একটাও খরচ লাগেনি, মানে একটাও দাগ লাগে। জয় গুরু। এই যে গুরুর কর্ম করলে, আমি নিজে গিয়ে দেখলাম শরীরে কোনো জায়গায় একটা দাগ পর্যন্ত লাগেনি। আর গাড়ির অবস্থা দেখলে কেউ বুঝতে পারবে না এর মধ্যে মানুষ জীবিত থাকতে পারে। তো এইরকম মানে একটা উদাহরণ আমি বললাম, এক্ষুনি সদ্য ঘটিত উদাহরণ। মানে তাৎপর্য, গুরুর কর্ম করলে আমাদের প্রারব্ধ যে, সে প্রারব্ধগুলো, কর্ম সংস্কারগুলো অনেক প্রকার মানে সহজভাবে খণ্ডিত হয়ে যায়। এমন ভাবে খণ্ডিত হয়ে যায় যে আমরা বুঝতেও পারি না কিভাবে খণ্ডিত হয়ে যায়। যে ঠাকুর মহারাজের কৃপা, যে অশেষ কৃপা লাভ হয় এই সম্মিলনীতে এলে। এই সম্মিলনীর মাধ্যমে আমরা যদি সম্মিলনীটাকে ঠিক ভাবে করি, তাহলে আমরা এইখান থেকে ভক্তি লাভ করতে পারবো, জ্ঞান লাভ করতে পারবো, সংসার থেকে আমাদের বৈরাগ্য লাভ হবে। আর ঠাকুর মহারাজ যে অমূল্য সম্পদ আমাদের দিতে চাইছেন, সেই অমূল্য সম্পদকে আমরা সহজ রূপে প্রাপ্ত করতে পারবো। এই জন্যে সম্মিলনী। তো সম্মিলনীর এই জন্য ঠাকুর মহারাজ বলছেন যে আমি যেটা শুরু করেছিলাম, যে অনবদ্য কীর্তি অনেক আছে, অমর কীর্তি অনেক আছে, বই আছে, আর্য দর্পণ আছে, মঠ আশ্রম সংঘ আছে, তারপরে অনেক তার আদেশ উপদেশ বই আছে, মানে সবকিছু আছে। থাকা সত্ত্বেও জয়গুরুর নাম আছে, সবকিছু থাকা সত্ত্বেও বলছেন আমি যদি কিছু নাও করে যেতাম, তাহলে এই সম্মিলনী আমার কীর্তি রেখে যেত। মানে তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে এই কীর্তি। এটা কিসের জন্য? সমস্ত মানব সমাজের কল্যাণের জন্য। এটা মানব সমাজের কল্যাণ কিভাবে হবে, এই জন্য ঠাকুর মহারাজ লিপিবদ্ধ করেছেন। আমরা শুনবো সম্মিলনীর উদ্দেশ্য। তার মধ্যে সনাতন ধর্মের বৈদিক অনাদি পরম্পরা প্রাপ্ত যে সনাতন ধর্মের অসাম্প্রদায়িক ভাবে প্রচার প্রসার, ব্রাহ্মণ্য ধর্মের প্রতিষ্ঠা, আর এর সঙ্গে সৎশিক্ষার বিস্তার, আদর্শ গৃহস্থ জীবন গঠন, ভাব বিনিময়, সংঘশক্তি প্রতিষ্ঠা, এসব মাধ্যমে সমাজের অশেষ কল্যাণ সাধিত হবে আর মঠেরও প্রতিষ্ঠার বৃদ্ধি হবে। এইসব করে ঠাকুর মহারাজ প্রতিষ্ঠা করেছেন।
যাই হোক, আমরা ঠাকুর মহারাজের কাছে এসে যে আমরা যদি সত্যি সত্যি ঠাকুর মহারাজের সেই ভাব নিয়ে আসি, আর ভাব নিয়ে এই 3 দিন আমরা ঠাকুর ভাবে ভাবিত হতে পারি। মানে গীতায় ভগবান বলছেন সদা তদ্ভাব ভাবিত। ভগবান গীতায় বলছেন যে অনেক জায়গায় বলছেন মচ্চিত্ত সততম ভব মচ্চিত্ত সর্বদুর্গাণি মত প্রসাদাৎ তরিষ্যসি। তো বলছেন যখন মচ্চিত্ত হয়ে যাবে আমার কৃপায়, সমস্ত বাধা বিঘ্ন তোমার কেটে যাবে। হ্যাঁ, ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধি নিবেশয়, আমাতে মন বুদ্ধি নিবেশিত করো। সেই রকম ঠাকুর মহারাজের মধ্যে যদি আমরা বা ঠাকুর মহারাজ স্বরূপে যদি বা ঠাকুর মহারাজের রূপে যদি আমরা মনোনিবেশিত করতে পারি, তাহলে আমাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। আমাদের প্রারব্ধ এই যে অনেক জন্ম সঞ্চিত কর্মবন্ধ বিদাহিনে, অনেক জন্মের যে কর্মবন্ধ যে যিনি ছিন্ন করেন, যিনি এই অজ্ঞান অন্ধকারকে আত্মজ্ঞান প্রদানের দ্বারা দূর করেন, তার কৃপা আমরা লাভ করতে পারবো এই সম্মিলনীর মাধ্যমে। এই জন্য ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা, ঠাকুর মহারাজ এইরকম বৃত্তি আমাদেরকে প্রদান করুন যে তার চরণে যাতে আমাদের মতি রতি থাকে, আর তার কৃপায় যাতে তার যে উদ্দেশ্যে সম্মিলনী প্রবর্তন, সেই উদ্দেশ্যে যাতে সফল হয়, আর এই সব আমাদের শরীরের মাধ্যমে যাতে সফল হয়, এই কামনা আর আপনাদের মঙ্গল কামনার সঙ্গে আমি আমার এই উদ্বোধনী ভাষণ ঠাকুরের চরণে সমর্পণ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।